2022 মাধ্যমিকের জন্য স্টোরি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। স্টোরি রাইটিং তোমাদের এক্সামে আসবেই এমনটা কিন্তু আমার মনে হয়েছে। সেই অনুযায়ী তোমাদেরকে আমি আজকে একটা স্টোরি রাইটিং বলবো এবং কিভাবে স্টোরি লিখতে হয় সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেব। তাহলে প্রথমে দেখো, রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। তাহলে এই স্টোরিটা লিখতে হবে এই হিন্টটাকে কাজে লাগিয়ে এবং তোমাকে 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। স্টোরি কিভাবে লিখতে হয় ইতিমধ্যে তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দিয়েছি। আজকে একটা কথা তোমাদের বলে দিই, স্টোরি লিখতে গেলে প্রথমে প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে পড়তে হবে এবং একটা কনসেপ্ট তোমার মধ্যে তৈরি করে নিতে হবে ওই গল্পটা সম্পর্কে। তারপরে গল্পটা লিখতে শুরু করতে হবে ওয়ান্স আপন এ টাইম, লং লং এগো, ওয়ান ডে, এইভাবে শুরু করতে হবে। এবং প্রত্যেকটা সেন্টেন্স তোমাকে হোয়াই V2তে লিখতে হবে, না হলে সেন্টেন্সটা ওয়াজ বা ওয়্যার সেন্টেন্সে অ্যাজ আ ভার্ব হিসাবে নিতে হবে, বা ওয়াজ বা ওয়্যারের পরে তোমাকে ভার্বের আইএনজি ফর্ম মেনটেন করে লিখতে হবে। এর পরের ধাপটা হচ্ছে তোমাকে বুঝতে হবে কোন সেন্টেন্সটা বা কোন পয়েন্টটা ক্রাইসিস আছে। ওই ক্রাইসিসের সলিউশনটা তোমাকে কিন্তু দিতে হবে, সংকটের সলিউশনটা তোমাকে দিতে হবে। এরপরে লাস্টে গিয়ে তোমাদেরকে চেষ্টা করতে হবে যে গল্পটা লিখতে গেলে একটা অন্তত পক্ষে ডিরেক্ট স্পিচ দেওয়ার, যার ফলে পুরো স্টোরিটার অ্যাট্রাকশনটা বাড়বে এবং নাম্বারটা তোমরা কিন্তু ভালো পাবে। এবং যদি গল্পটার একটা মোরাল দেওয়া যায় অবশ্যই তোমাকে মোরাল দিতে হবে। আর যদি প্রশ্নে মোরাল দিতে বলে তোমাকে কিন্তু মোরাল দিতেই হবে। প্রশ্নে মোরাল দিতে বললেই মোরালের জন্য 1 মার্ক বরাদ্দ। আর যে গল্পের মোরাল আছে ওই গল্পের মোরাল কিন্তু না চাইলেও দিতে হবে, ওখানে কিন্তু 1 মার্ক বরাদ্দ আছে। আর যেগুলোর কোনো মোরাল নেই, কিছু কিছু গল্প আছে যেগুলো নন মোরাল বেসড, ওইগুলো না তুমি মোরাল না দিলেও কিন্তু তোমার নম্বর কাটবে না। তাহলে প্রথম পয়েন্টটা ভালো করে পড়ো। আমি গল্পটা তোমাদেরকে পয়েন্টটা পড়ে আজকে আর বোঝাচ্ছি না, জাস্ট উত্তরটা বলবো। কিং সলোমন আ ওয়াইজ কিং, এইটুকু বলে দেওয়া আছে। দেখো শুরু করছে কিভাবে, ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং নেমড সলোমন। সলোমন নামে একজন কিং আছে, রাজা আছে, তাই না? তারপরে দেখো হি ওয়াজ ভেরি ওয়াইজ, এই পয়েন্টটাই কিন্তু কমপ্লিট হলো। এভরিবডি নিউ হিজ উইজডম, প্রত্যেকে তার উইজডম সম্পর্কে জানতো। তারপরে দ্বিতীয় পয়েন্ট দেখো, দ্য কুইন অফ সেবা হার্ড অ্যাবাউট হিজ উইজডম, তার উইজডম সম্পর্কে কিন্তু কুইন অফ সেবা জানতে পেরেছিল, সেবার রানী। তাহলে দ্য কুইন অফ সেবা ওয়াজ নো এক্সেপশন, মানে সেবাও কিন্তু এর ব্যতিক্রমী ছিল না। হি অলসো হার্ড অফ কিং সলোমনস উইট, সেও রাজা সলোমনের যে পাণ্ডিত্য সেটা কিন্তু শুনেছে। ওয়ান্স হি থট অফ টেস্টিং দ্য কিং, একবার সে ভেবেছিল রাজাকে সে টেস্ট করবে। অ্যাজ সি থট সো হি ওয়ার্কড, যেমনটা সে ভেবেছিল তেমনটা সে করেছিল। ওয়ান ডে হি কেম টু দ্য কোর্ট উইথ 2 গার্ল্যান্ডস অফ ফ্লাওয়ার্স, একদিন সে মালা নিয়ে গিয়েছিল, ফুলের মালা নিয়ে গিয়েছিল 2টো। তারপরে কি, ওয়ান ওয়াজ রিয়েল অ্যান্ড আদার ওয়াজ আর্টিফিশিয়াল। এরপরে তুমি একটা অংশ অ্যাড করে দিতে পারো। কি বলতে পারো? তুমি বলবে যে সি সেড, ঠিক আছে, সি সেড টু দ্য কিং, ওকে, সি সেড টু দ্য কিং লিখলে এরপরে কমা ইনভার্টেড কমা দিয়ে তুমি একটা অংশ লিখবে। কমা ইনভার্টেড কমা দিয়ে কি লিখবে, যে আই হার্ড দ্যাট ইউ আর ভেরি ওয়াইজ, আমি শুনেছি তুমি খুবই ওয়াইজ। সো I want to prove your witty, okay, prove your witty. There is, এবার তুমি এখানে লিখছো, দেখো এটা তুমি না লিখলেও হবে। তুমি এবার কি লিখছো, there are না, এরকম করে লেখো যে দেয়ার ইজ, ঠিক আছে, দেয়ার ইজ অন রিয়েল গার্ল্যান্ড অ্যান্ড আদার অ্যান্ড ওয়ান আর্টিফিশিয়াল গার্ল্যান্ড, ইউ হ্যাভ টু চুজ দ্য রিয়েল,
এই পর্যন্ত লিখলে, ইনভার্টেড কমা ক্লোজ করে দিলে একটু বড় হয়ে গেল, ইনভার্টেড কমা ক্লোজ করে দিলে। আমি মুখে এটা বলে দিলাম, এটা না লিখলেও কোনো অসুবিধা নেই। যারা লিখতে চাইছো মুখে বলে দিলাম, পজ করে করে দেখে দেখে লিখবে, শুনে শুনে লিখবে। এবারে কি, দ্য কিং পাজল টু সি দেম, এটা দেখে রাজা কি হয়ে গেল, অবাক হয়ে গেল। হি থট ভেরি ডিপলি হোয়াট টু ডু, সে ভাবলো কি করবে। অ্যাট ওয়ান্স আ উইটি থট কেম টু হিজ ব্রেইন, তারপরে একটা বুদ্ধি বা একটা মানে বুদ্ধি তার মাথার মধ্যে বা ব্রেনে কিন্তু আসলো। হি ওপেন দ্য উইন্ডোজ, সে উইন্ডোজটা কি করলো, উইন্ডোজটা ওপেন করলো। হি ওপেন দ্য উইন্ডোজ, সে উইন্ডোজটা ওপেন করলো। অ্যাজ ইফ, যেন হি ওয়াজ ওয়েটিং ফর সামওয়ান এলস, যেন সে কোনো একটা কিছুকে, কোনো একটা কিছু আসছে। বা তুমি এখানে লিখতে পারো যে ওপেন দ্য উইন্ডোজ এক্সপেক্টিং সামথিং, এক্সপেক্টিং 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 টিআইএনজি, এক্সপেক্টিং সামথিং, ওকে, SOMETING সামথিং, ওকে, এক্সপেক্টিং সামথিং। এরপরে আমরা বলবো যে আফটার সাম টাইমস বীজ সোয়ার্মড ইনটু দ্য রুম, মানে বীজ অর্থাৎ মৌমাছি ঝাঁক বেঁধে আসলো। তারপরে কি, অ্যান্ড বলবো কি, দেখো দ্য কিং স্মাইল্ড লুকিং অ্যাট দ্য কুইন, মানে রানীর দিকে তাকিয়ে হাসলো। বীজ স্যাট অন দ্য রিয়েল গার্ল্যান্ড, মানে আসল ফুলে গিয়ে বসলো, মালাতে গিয়ে বসলো। হি ইজিলি ডিটেক্টেড দ্য রিয়েল গার্ল্যান্ড, সে খুবই সহজে যে সত্যিকারের যে মালা সেটাকে খুঁজে বের করলো। হলো। এরপরে এখানে তোমাকে প্রথমেই কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম, তোমাদের একটা কি দিতে হতো, টাইটেল দিতে হতো। টাইটেলটা এখানে লেখা আছে, দেখো, উইটি কিং সলোমন। তুমি এরকম করে লিখতে পারতে, ঠিক আছে, এরকম করে লিখতে পারতে যে সলোমন, ওকে, কমা দিয়ে লিখবে যে আ ওয়াইজ কিং, ওকে, কমা দিয়ে তুমি লিখবে যে সলোমন আ ওয়াইজ কিং, এরকম করে তুমি লিখতে পারো। এরপর তোমাকে মোরাল যেটা দিতে হচ্ছে, মোরালটা তুমি দেবে দ্য উইটি আ রেসপেক্টেড বাই ওয়াল, পণ্ডিতেরা সবার দ্বারাই সম্মানিত হয়। দ্য উইটি আর রেসপেক্টেড বাই ওয়াল, এটা হচ্ছে তোমার মোরাল। তাহলে এইভাবে এটা তোমরা পরীক্ষার জন্য করে যেও 2022 সালের জন্য। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।